আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব একজন সাহাবীর নির্ভীক, ন্যায়পরায়ণ ও জ্ঞানী সাহাবীর জীবন। তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচাতো ভাই, জামাতা, ইসলামের চতুর্থ খলিফা এবং ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন 599 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো তিনি কাবা শরীফের ভিতরে জন্ম নেওয়া একজন ব্যক্তি। তার পিতা ছিলেন আবু তালিব, একজন প্রভাবশালী কুরাইশ নেতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তার মা ছিলেন ফাতেমা বিনতে আসাদ, যিনি প্রথম মুসলিম নারীদের একজন। দরিদ্র থাকলেও তার পরিবার ছিল মর্যাদাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের ঘরে এনে লালন পালন করেন। এইভাবে নবীজির সান্নিধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা বেড়ে ওঠেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সর্বপ্রথম কিশোর যিনি ইসলাম গ্রহণ করেন। মাত্র 10 বছর বয়সে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন এবং কখনো শিরকে জড়াননি। আমি কখনো মূর্তির সামনে মাথা নত করিনি। তার ঈমান ছিল দৃঢ়, তার মন ছিল পবিত্র। এইভাবে ইসলামের প্রথম যুগের কষ্ট ও সংগ্রামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় নবীজির পাশে ছিলেন। হিজরতের রাতে যখন কুরাইশ নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ঘরের চারপাশে অবস্থান নেয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শয্যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে মদিনার উদ্দেশ্যে বেরিয়ে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর ঝুঁকি জেনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জায়গায় শুয়েছিলেন। এটাই ছিল তার সাহসের প্রকৃত উদাহরণ। মদিনায় পৌঁছে তিনি আবার নবীজির পাশে থেকে ইসলাম প্রচারে অংশ নেন। তার জীবনের প্রতিটি অধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, আনুগত্য এবং আত্মত্যাগ ছিল স্পষ্ট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের শ্রেষ্ঠ বীরদের একজন। তিনি অংশ নিয়েছেন বদর, উহুদ, খন্দক, খাইবার, হুনাইন সহ প্রায় সব গুরুত্বপূর্ণ যুদ্ধে। যখন মুসলমানরা দুর্গ ভাঙতে ব্যর্থ হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাল আমি সেই ব্যক্তির হাতে পতাকা দেব যাকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন। সেই ব্যক্তি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দুর্ভাগ্য খাইবার দুর্গ জয় করেন। তার বীরত্ব ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই দম্পতির ঘরে জন্ম নেয় ইসলামের দুই প্রিয় সন্তান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পরিবারকে বলা হয় আহলুল বাইত, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অপার ভালোবাসতেন। এই দম্পতির অত্যন্ত অসাধারণ জীবনযাপন করতেন। ঘরে ছিল না কোনো বিলাসিতা, কিন্তু ছিল বরকত, তাওয়াক্কুল আর ঈমান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর মুসলমানরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেন। তার খেলাফতের সময় মুসলিম বিশ্বে কিছু গৃহবিবাহ সৃষ্টি হয়, যেমন বিশেষ করে জামাল ও সিফিন যুদ্ধ। তবুও তিনি কখনো ন্যায় বিচার ছাড়েননি। তিনি বলতেন, তোমার ভাইয়ের ভুল খুঁজতে যাওয়ার আগে নিজের ভুলকে আয়নার মতো দেখো। তিনি নিজে চিঠি লিখতেন, গভর্নরদের হাদিস ও ইনসাফের উপদেশ দিতেন। 661 খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে যাওয়ার পথে এক খারেজি বিদ্রোহী তাকে বিষ মাখানো তলোয়ার দিয়ে আঘাত করে। 2 দিন পর তিনি শাহাদাত বরণ করেন। তিনি তার ছেলেকে বলে যান, তুমি আল্লাহর ভয় করো, নামাজ কায়েম করো, মজলুসের পাশে থেকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞানের খনি, সাহসিকতার প্রতীক এবং ইনসাফের মানদণ্ড। তিনি বলেন, জ্ঞান সম্পদের চেয়ে উত্তম, কারণ জ্ঞান তোমাকে রক্ষা করে, কিন্তু সম্পদকে তোমাকে রক্ষা করতে হয়। যে ব্যক্তি তার জিহ্বাকে সংযত করতে পারে না,
সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের শেখায় কিভাবে সাহস, জ্ঞান ও তাকওয়া দিয়ে একটি জাতিকে পথ দেখানো যায়। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে জীবন গঠন করি। আল্লাহ আমাদের সবাইকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্রের আদর্শে চলার তৌফিক দান করুন। আমিন। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন।